2011-12 অর্থবছরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 42,725 কোটি টাকা। 10 বছর পর 2022-23 অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে 1,56,040 কোটি টাকা। মূলত খেলাপি ঋণ বাড়লে ব্যাংকগুলোকে এর বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে হয়। মূলধনের চাপ ও ঘাটতি বাড়ায় বেসরকারি খাতে ঋণ প্রবাহে তারল্য সংকটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিআইডিএসে বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় বইয়ের মোড়ক উন্মোচনে বইয়ের লেখক ও সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ঋণ খেলাপি, কর ফাঁকি, মুদ্রা পাচার এক সূত্রে গাঁথা। ঋণ খেলাপিদের ছাড় বন্ধ করে ব্যাংক সংস্কার করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক 90-এর দশকে শেষাশেষি খেলাপিদের কাছ থেকে জবরদস্তি না হলেও খেলাপি ঋণ আদায় করতে পেরেছে। এটা এই দেশে উদাহরণ আছে, করা সম্ভব এবং উচিত। তাহলেই কিন্তু আর বাজেটে অত বড় ঘাটতি হবে না এবং বাজেট এখনও কোনোদিন জিডিপি শতকরা 17% বেশি হয়নি। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সক্ষমতা যথেষ্ট আছে, হয়তো আরও বাড়ানো দরকার হতে পারে। আরেকটি হলো যে গভর্নরের পদে থাকবে তার একটি সাহসিক ভূমিকা অটোনমিটাকে প্রোটেক্ট করার জন্য। আলোচনায় রাজনীতি ও অর্থনীতির দূরত্ব সংকট সৃষ্টির কারণ বলে মনে করেন আলোচকরা, যেখানে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত প্রয়োজন। একই সঙ্গে আসন্ন বাজেটে কর ফাঁকি রোধের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। করের হার না বাড়িয়ে করের জাল বা বিস্তৃতি বাড়িয়ে বা কর ফাঁকি রোধ করে রাজস্ব বাড়ানোর চেষ্টা করাই হবে ঠিক নীতি। অর্থনীতি এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে না ঠিক, এবং অর্থনৈতিক সংস্কার এবং উন্নয়নটা বেগবানতার ধারা ধরে রাখতে পারলে রাজনীতি একসময় উন্নয়নের পথে যাবে। এছাড়া একতরফা ভৌত অবকাঠামোতে বিনিয়োগ সামাজিক সূচকের সঙ্গে বৈষম্য বাড়াচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে শিক্ষা, স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানো ও আমদানি পণ্য যদি দেশে উৎপাদন হয় সেখানে সমান প্রণোদনা দরকার। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে এত কম বরাদ্দ করা হচ্ছে, এটা তো ভবিষ্যতে আপনি অবকাঠামো করে রাখবেন, কিন্তু সেগুলো মেশিন পরিচালনা করার জন্য আপনার দক্ষ জনশক্তি থাকবে না, কিংবা অফিস পরিচালনার জন্য দক্ষ জনশক্তি থাকবে না। তো সেইটা আমরা মনে হচ্ছে যেন এই একটা জিনিস, একটা খাতকে বাদ দিয়ে আরেকটা খাতের যে উন্নয়ন, এই যে ভারসাম্যহীনতা, এই ভারসাম্যহীন উন্নয়ন কিন্তু টেকসই হয় না। ব্যাংকে কত হচ্ছে ঋণ, এনপিএল, নন পারফরমেন্স লোন 9%, 10%-এর উপরে জিডিপি ব্যাংকের মধ্যে বা আপনার টোটাল ঋণের মধ্যে। তো ওইটার চাইতে তো এই দুটো খাতে বরাদ্দ অনেক কম। সুতরাং আমি কোথায় জোর দিতে যাচ্ছি যে একটা লপসাইডেড উন্নয়নের মধ্যে যদি থাকি তখন কিন্তু সেই উন্নয়ন টেকসই হতে পারে না। বাজেটকে, ন্যাশনাল বাজেটকে দুই ভাগ করা এবং অর্ধেক বাজেট উপজেলা পর্যায়ে লোকাল লেভেল প্ল্যানিং এবং ডিসকাশন এবং পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে কার্যকরী করা, আর বাকি অর্ধেক বাজেটের হয়তো সেন্ট্রালাইজড বড় বড় প্রজেক্টের জন্য আমরা করতে পারি। বাজেট ও উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে পরিকল্পিত সমন্বয় করতে হবে বলে মনে করেন অর্থনীতি গবেষকরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।